আমার দেশে বর্তমানে একদল মনে করেন ওনারা এই দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। শিবিরের ছেলেরা শুরু থেকে তারা নির্বাচনে প্রচারণা করেছে, তারা তাদের কাজে ব্যস্ত ছিল। আর আরেক দল বামদের সাথে মিলে ওরা সারাদিন শুধু এদের সমালোচনা নিয়ে ব্যস্ত ছিল। আমি এই দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে আমার একটা মত প্রকাশের স্বাধীনতা আছে। ওই স্বাধীনতার জায়গা থেকে আমি আপনাদেরকে একটা মেসেজ দিচ্ছি। পূর্বের পতিত স্বৈরাচার যেভাবে তার কনসেপ্টকে বাস্তবায়ন করেছে, এদেশের মানুষকে 16 বছর যাবৎ যেভাবে নির্যাতন নিপীড়ন করেছে, যেই কথা বলে বলে 71-এর কথা বলে 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 71-এর স্বাধীনতার নামে যেভাবে এদেশের মানুষকে 16টা বছর পরাধীনতার মধ্যে ফেলে রেখে সেই 71-এর চেতনাবাদী এখন আবারও আরেক দল ভাইদেরকে দেখা যাচ্ছে, ভাই 71-এর চেতনা আমরা লালন করি, 71-এর চেতনা আমরা লালন করি বিদায় জাতিসংঘের মানবাধিকারের বিষয়ে আমাদের এখনও বজ্রকণ্ঠে আওয়াজ শুনলে আগে আলেমদের কণ্ঠ থেকে শোনা যায়। এখনও পর্যন্ত এই দেশে কোনো রকম সরকারের কোনো আত্মঘাতী সিদ্ধান্তের বিষয়ে সবার আগে যারা প্রতিবাদ করে তারা হচ্ছে এই দেশের আলেম সমাজ। আমার ভাইয়েরা, এইভাবে করে করে দেশের প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি অবস্থানে আমরা 71-এর স্বাধীনতাকে বুকে লালন করি বিদায় সেই দামান ছেলেরা এখনও পর্যন্ত দেশের যে কোনো আত্মঘাতী সিদ্ধান্তের বিষয়ে সবার আগে এই দেশের ওলামায়ে কেরাম কথা বলে। কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে রাম এবং ভামরা শিবির যে সময় প্রতিষ্ঠা হয়েছে সেই সময় থেকে এখন পর্যন্ত আপনি শিবিরের হিস্টোরিগুলো দেখেন। আমি তো দেখেছি, আমি পড়েছি, আপনাদেরও হিস্টোরি পড়েছি, আমি কোনো দলকে মেনশন করছি না, কিন্তু আমার মূল কথাটা হচ্ছে আপনারা এমন কোনো কাজ, এমন কোনো চেতনা দেখায়েন না অতিরিক্ত, যেই চেতনার ফলে গত 15 বছর 16 বছর ক্ষমতায় থাকার পরে তাকে যেভাবে বাংলার মানুষ ইতিহাসের এক আস্থা করে নিক্ষিপ্ত করেছে, আপনাদেরকেও যেন সে একই পথে নিক্ষিপ্ত হতে না হয় আমার ভাইয়েরা। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে বারংবার বলছি, আপনারা এই জাতীয় কাজ করবেন না। আমরা আপনাদেরই সহকর্মী ছিলাম, নির্যাতনে নিপীড়নের শিকার হয়েছি, আপনাদেরকে পাশে পেয়েছি, কিন্তু আপনাদের মুখে এসব কথা মানায় না। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে আগেও বলেছি, এখনও বলবো, সামনেও বলবো। আমি যদি চাঁদাবাজি করি, আমার দল যদি চাঁদাবাজি করে, আমি তখনও বলবো। ডক্টর ইউনূস ক্ষমতায় সুদ কি হালাল হয়ে গেছে? আমরা কি সুদের বিরুদ্ধে বলি না? যদি এখন অনেকে বলে যে হুজুরা সুদের ওয়াজ বলে গেছে, আমি ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে কয়েকটা মাহফিল আমি সুদ নিয়ে আলোচনা করেছিলাম। এখন মানুষ মনে করে যে হুজুরা সুদের আলোচনা ভুলে গেছে। তো এগুলো হচ্ছে ভুল ভ্রান্ত কথা। মূল বিষয় হচ্ছে মূর্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময় আমরা হারাম বলেছি, এখনও জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করতে গিয়ে যারা মূর্তি তৈরি করে সেটাকেও আমরা হারামই বলি। হারাম, সেটাও হারাম। এজন্য আমি স্পষ্ট ভাষায় বলছি, ভাইয়েরা, মুক্তিযোদ্ধার চেতনা আমাদের অন্তরে আছে। এখনও যদি বলো দেশের জন্য আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, ইনশাআল্লাহ সবার আগে আমরাই ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসা এক একটা ক্যান্টনমেন্ট হবে। তোমরা যাদেরকে জঙ্গি জঙ্গি বলে জপো, তোমাদের মতো এরকম ছাটুকারিতা আগেও যেভাবে ভারতের কাছে বিক্রি হয়েছ, তোমরা পরেও সেভাবে বিক্রি হবে। এদেশের মাদ্রাসার ছাত্র ওলামা তলাবা তারা এই দেশকে স্বাধীন করবে, এই দেশের পাশে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। জন্য আপনাদের প্রতি অনুরোধ করছি, এই জাতীয় চেতনা দিয়ে আগামীতে আরও একটা নির্বাচন আসতেছে, জাতীয় সংসদ নির্বাচন। তো এই জন্য আমি অনুরোধ করছি, চেতনার নামে ইসলাম ও মুসলমানকে ঘায়েল করা এটা বন্ধ করুন। আমি ইতিমধ্যে একটা মেসেজ দিয়ে দিয়েছি যে আপনারা চেতনা, মুক্তিযোদ্ধার চেতনা এবং রাজাকার, এই দুইটা তথ্যকে আপনারা মিলিয়ে ফেলছেন। রাজাকার যারা চিহ্নিত রাজাকার, আমরা তাদের পক্ষে কখনো কথা বলি না। আমরাও চাই রাজাকারদের উপযুক্ত বিচার হোক, কারণ তারা আমার দেশ চায়নি। কিন্তু সেই রাজাকারে ব্লেম লাগিয়ে 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 আপনি একটা দলের বিরুদ্ধে কথা বলবেন, আবার আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবেন। যেই ছেলের বয়স 18 বছর 20 বছর হয় নাই তারও আপনি জঙ্গি বলবেন, তারেও আপনি রাজাকারের সন্তান বলবেন, দোসর বলবেন। আরে ভাই, রাজাকারের ডিলার নিয়ে আপনি বসেছেন। এগুলা ছাড়েন।
এখনও সময় আছে। বাঙালিগুলো সবই বুঝে, ফাত্রামি, এসব ফাইজলামি, এসব কমন সেন্সহীন কথা এগুলা বাংলার মানুষ ভালো করে বুঝে। অতএব এগুলা ছেড়ে দেন ইনশাআল্লাহ। আপনারাও আসেন বাংলাদেশের মধ্যে, আপনারাও আপনাদের পথে রাজনীতি করেন, আপনারাও আপনাদের ভালো কাজগুলো তুলে ধরেন। ইনশাআল্লাহ এই দেশের মানুষকে আপনারা কাছে পাবেন ইনশাআল্লাহ।